বলবিদ্যার রাজশাহী বোর্ড 2023 সালের প্রশ্ন অ্যানালাইসিস করবো এখন। রাজশাহী বোর্ড 23-এর একটি প্রশ্ন হচ্ছে যে কৌণিক ভরবেগের একক কোনটি। তো আমরা জানি কৌণিক ভরবেগ এল সমান হচ্ছে আই বা ওমেগা। তো যদি এখান থেকে আমরা একক নির্ণয় করি, আই হচ্ছে জড়তার ভ্রামক, জড়তার ভ্রামক হচ্ছে এম আর স্কয়ার আর হচ্ছে ওমেগা। তো ভরের একক হচ্ছে কেজি, এটা হচ্ছে ব্যাসার্ধ, একক হচ্ছে মিটার স্কয়ার, আর ওমেগার একক হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড। যে রেডিয়ান হচ্ছে সাধারণত কোণ বোঝায়, তো রেডিয়ান যদি আমরা ব্যবহার না করি সেক্ষেত্রে কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড। কৌণিক ভরবেগের একক হচ্ছে কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড। আরেকটি প্রশ্ন হচ্ছে যে কৌণিক ভরবেগের পরিবর্তনের হার নিচে কোনটির সমান। তো নিউটনের টর্ক সংক্রান্ত যে সূত্র আছে তার মধ্যে দ্বিতীয় সূত্রটি হচ্ছে কৌণিক ভরবেগের পরিবর্তনের হার, অর্থাৎ dl/dt প্রযুক্ত টর্কের সমান। তো এখান থেকে আরেকটি প্রশ্ন হয় যে কৌণিক ভরবেগ কখন ধ্রুব থাকে, যখন টর্ক শূন্য হয় অথবা ধ্রুব থাকে। কারণ টর্ক যদি শূন্য হয় তাহলে ডিটি এখানে দিয়ে গুণ হলে হবে শূন্য, তখন ডিএল হবে 0, অর্থাৎ কৌণিক ভরবেগের পরিবর্তন তখন ধ্রুব থাকে বা শূন্য থাকে। আরেকটি প্রশ্ন আছে যে ক্রিয়া এবং প্রতিক্রিয়া বলের মধ্যকার কোণ কত। ক্রিয়া যদি এদিকে হয়, প্রতিক্রিয়া হয় তার বিপরীত দিকে, সুতরাং মধ্যকার কোণ 180 ডিগ্রি। 180 ডিগ্রি মানে হচ্ছে পাই, তো অপশন হবে পাই। রাজশাহী বোর্ড 23-এর আরেকটি প্রশ্ন হচ্ছে যে একটি পাখা মিনিটে 90 বার ঘুরছে, তো গুণন সংখ্যা দেওয়া আছে 90। তো এটা কৌণিক বেগ কত। তো আমরা জানি কৌণিক বেগ ওমেগা সমান 2 পাই ক্যাপিটাল এন বাই স্মল টি। সুতরাং এখানে যদি 90 বসাই দিই, আর মিনিটে মানে হচ্ছে 60 সেকেন্ডে, তো এখানে কাটাকাটি করলে হিসেব করলে যা হয় আর কি, পাই রেডিয়ান পার সেকেন্ড। রাজশাহী বোর্ড 23-এর আরেকটি প্রশ্ন আছে এরকম যে 4 কেজি ভরের বস্তু এবং 9 কেজি ভরের বস্তু যদি এদের ভরবেগ যদি ধ্রুব হয় সেক্ষেত্রে তাদের গতিশক্তির অনুপাত কত। তো আমরা জানি গতিশক্তিকে সমান হচ্ছে পি স্কয়ার 2m। যদি ভরবেগ ধ্রুব হয় তাহলে গতিশক্তির সাথে ভরের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। আমরা লিখতে পারি যে ইকে 1/2 ইকুয়াল m2/m1, যেহেতু ব্যস্তানুপাতিক হচ্ছে আড়াআড়ি মিলবে, 1 এই যে 1 এই যে 2 এই যে 2। তার মানে একটা হচ্ছে 4 কেজি আর একটা 9 কেজি, তার মানে 9 কেজি আর একটা হলো 4 কেজি। তার গতিশক্তির অনুপাত হচ্ছে 9:4। আবার যদি এই প্রশ্নটি এরকম থাকতো যে তাদের বেগ ধ্রুব হলে সমীকরণ এটা ব্যবহার করা যেত না, তখন আমরা রাখতাম ইকে সমান আমরা জানি 12mv²। বেগ ধ্রুব হলে ভরের সাথে গতিশক্তির সম্পর্ক হচ্ছে সমানুপাতিক, সেক্ষেত্রে আমরা রাখতাম ইকে 1/2 ইকুয়াল m1/m2। সমানুপাতিক হচ্ছে সরাসরি মিলবে, যে 1 1 এই যে 2 এই যে 2 লব হর মিল থাকবে, অর্থাৎ সেক্ষেত্রে প্রশ্নটি ছিল 4 কেজি ভরের এবং 9 কেজি ভরের 4:9 হইতো যদি বেগ ধ্রুব থাকতো। আর এখানে বলা আছে ভরবেগ ধ্রুব, ভরবেগের সাথে গতিশক্তির সমীকরণ হচ্ছে এটি, আর বেগের সাথে গতিশক্তির সমীকরণ হচ্ছে এটি। রাজশাহী বোর্ড 23-এর আরও দুটি প্রশ্ন আছে। তার একটি প্রশ্ন হচ্ছে যে সংরক্ষণশীল বলের ক্ষেত্রে কী হয়। সংরক্ষণশীল বলের ক্ষেত্রে পুনর্চক্রে কাজ সমান হচ্ছে 0, আর এটি গতিপথের উপর নির্ভর করে না। এর প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে স্প্রিং। তা সংরক্ষণশীল বলের কথা যদি আমরা বলি, তো স্প্রিংয়ের দ্বারা হচ্ছে যে কাজ সম্পন্ন হয়, এখানে যে বল থাকে এটা হচ্ছে সংরক্ষণশীল বল। তাহলে এই যে প্রশ্নটি যে সংরক্ষণশীল বলের ক্ষেত্রে পূর্ণচক্রে মোট কাজ 0 নয়, এ কথাটি সঠিক না। সংরক্ষণশীল বলের ক্ষেত্রে পূর্ণচক্রে কাজ হচ্ছে 0। গতিপথের উপর নির্ভর করে না রাইট, প্রকৃষ্ট উদাহরণ স্প্রিং, সুতরাং 2-3 রাইট। আর আরেকটি প্রশ্ন আছে যে কোনো স্প্রিংকে 10 নিউটন বল দ্বারা টেনে 5 সেন্টিমিটার প্রসারিত করা হলে স্প্রিং ধ্রুবক কত। সেক্ষেত্রে আমরা জানি স্প্রিং ধ্রুবক K = F/x। 10 নিউটন বল দ্বারা টেনে 5 সেন্টিমিটার প্রসারিত করে, 5 সেন্টিমিটারকে মিটার বানাতে হবে, 0.05 মিটার, এ হচ্ছে নিউটন মিটার, তার মানে হবে 200 নিউটন পার মিটার।